হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, এমসিকিউ এবং ওয়ান লাইনার রিভিশন করব। চলো শুরু করা যাক। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সিএইচ বিজয়শঙ্কর? সিএইচ বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে কৈলাসনাথন? পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? শিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। LIC এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBDA এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা।
৫৫তম ও ৫৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে? HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া সিডবি এর CMD হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন ইউপিএসসির, আগে মনে হয় শুনেছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? CP রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের CP রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংঘল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি SAP এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন ডেকা। এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন, মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? RR সোয়াইন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? TV সোমনাথন। MCX এর নতুন MD ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর CERC এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুদানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পারভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল।
HCL টেক এর নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? M সুরেশ। ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ITBP এর অ্যাডিশনাল ডিজি ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? B শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোক্সপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মোহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স CBDT এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি অগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি। দুজনেই ক্রিকেটার। স্টাফ সিলেকশন কমিশন SSC এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে PV সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। PNB মেটলাইফ এর MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIS এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর DG ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটে। ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে IBর প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন NS রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল AI ইউনিভার্সিটি UAIU এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কি? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের DGP পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব। প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ।